মিনিট যে মাঝে দেখবে আর কেউ কেউ পাম্প যাবে করে যাবে কেউ পঞ্চায়েতের মেম্বার ফেম্বার কেউ আসেন আপনাদের গ্রামের লোকেরা কেউ এসছে বা কিছু পুলিশ এসে কোনো কেস মেস বিরুদ্ধে কোনো কিছু হয় না আর কোনো রাজনৈতিক দলের লোক তারা কেউ আসেন প্রধানজি কি বললেন আপনাদের এইসব কিছু করতে গেলে ওর পড়াশোনার জন্য কিছু প্রয়োজন মানে আপনাদের কোনো রকম যদি মনে হয় যে দরকার সহযোগিতা ঠিক আছে তাহলে আপনি জানাবেন আমি এখানে দুজনের নাম বলে যাব তা বাদে আপনার নাম কি জগন্নাথ বেরা আমি এখানে বলে যাব তা বাদে আমার ফোন নাম্বারও দিয়ে যাব দোকানা আপনাদের প্রয়োজন হলে বলবেন আইনত সাহায্য লয়ার কোনো যদি মনে হয় এবার আপনারা যদি কেস করতে চান করবেন আমি কোথাও বলছি না যে আপনি করুন বা না করুন কিন্তু যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সাহায্য কোথাও থেকে পাচ্ছি না আমাদের সাহায্যের প্রয়োজন আছে আমি পাশে থাকবো কোনো রকম কোনো অসুবিধা নেই আমার কথা সত্যি বেরোক কোথা থেকে ঘটনাটা যা ঘটেছে তা নিয়ে বিষয়টা হোক আচ্ছা আপনারা যখন চলে গেলেন বাড়ি থেকে তখন কে ছিল বাড়িতে ও একাই ছিল তা ও যে নিজে থেকে এই ঘটনা ঘটিয়েছে না আবার পরে কেউ বাড়িতে এসেছিল সেটা কি কেউ জানে যখন এইরকম হলো মা দোকান থেকে নিয়ে চলে এলো তারপরে মিটমাট হয়ে গেছিল না ওই দোকানের সঙ্গে আপনাদের কোনো বচসা বা এইসব কিছু হয়নি তো ছেলে ঘরে আছে আমরা যেমন ঘরে থাকে ছেলে মেয়েরা আমরা আমার দাবি সবসময় আমাদের চাষবাস তো বাড়িতে যখন আসেন তখন তখন আমাদের করছি কেন বমি করতেছি এবার আমি কাজ করছি আমাদের খবর দিয়ে তোমার ছেলেকে পুরোপুরি নিয়ে চলে গেছে দোকান থেকে একজন এসে খবর দিল এখন আমি সঙ্গে সঙ্গে ছেলেকে খুঁজতে বেরোলাম ছেলে কিছু আমি পয়সা দিয়েছি না থাকলে বিশেষ করে উঠে আমি ওখানে ওদিকে গেলাম পাড়ার দিকে দেখি না বাবু বাবু তুমি কুকুরি দোকান নিয়ে এসেছিল পড়েছিল দোকানে পাত্র ডাকছিল উঠে রাস্তার ধারে পড়েছিল তোমাকে ডেকেছিল সঙ্গে সঙ্গে নিয়ে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছি তখন আমি সঙ্গে সঙ্গে পয়সা নিয়ে নিচে নিয়েছে বলছে আপনার দোকান জমা ছিল কুকুর চুরি করে নিয়েছে বলছে আমি সিসিটিভি ফুটেজ দেখেছি চুরি করে নিয়ে ও রাস্তায় পড়েছিল ঘুরে নিয়েছে আর তখন তো আমরা জানি যে আমার সন্তান যখন একটু শাসন করেছে আমরা মাঠে খাটা গরিব লোক বারণ থেকে শাসন করেছে একদম মেরেছে কান্দরে উদ্দেশ করেছে তারপরে আপনার কাছে যখন খবর আসে আপনি কি যে ছেলেকে মারধর করেছেন বকাবকি করছিলেন যেটা খবর উঠেছে এটা মা হয়েছে আমি দোকানে নিয়ে গেছি যে দোকানেকে জিজ্ঞেস করেছি আমি তখন হালকা করে না না ও সবাই তখন অন্যদের থেকে বাঁচাবার জন্যই করে যে দেখো মা বাবা অবশ্যই দিচ্ছে এটা ঠিকই আছে না 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 আপনি ওটা যা করেছেন ওটা নিয়ে ভাববেন না এ তো আলাদা বাবু যে কত হয়েছে আমাকে কিছু জানায়নি তো এসে আমরা কাজ করি আমি বাবুকে বলতে ফ্যানের তলা তাহলে বসে আর ফ্যানতে যেতে হয় না আমরা মাঠে যাই এসে বসে আছে আমরা চলে গেছি আমার দিদিভাই টিউশনে চলে গেছে ওই মতো যে ওই কেস করে নেবে আমরা তো ধারণা নেই জানি না যে সন্তান এতটা আঘাত পেয়েছে আমরা এতটা আঘাত পেয়েছে আমি জানতাম ওর বাবা আমরা অবশ্যই আগে টেপ নিতে যে তুমি একটা এই অফিসার হয় তুমি কেন পেছনে ছুটে গেছে আমার ছেলেকে তুমি করেনি আমি তো জানি না ছেলেটাকে বলে না আমার ছেলে
না বলে নিজের জীবনটা তো দিয়ে দিল, চলে গেলাম ওর কাছ থেকে। যে মা এত কষ্টের মধ্যে দিয়েছে, যাওয়ার সময় বলে দিতে আমাকে এত কষ্ট দিয়েছে, সে বলে গেল যে কষ্ট দিয়েছে। দেখুন এখন জমিকে ভালো করে মানুষ করুন, যা কি করে মানুষ করে বলুন তো, নিজেই তো একদম যে আমার ছেলেকে তো আমরা বাঁচতে পারিনি বলে। সেখানে মানুষ তো একটা ওদের জন্যই তো ছুটছিলাম, ওদের জন্যই আমরা আবার একটা বুকের ধরে বেঁধে গেলেন, আমরা নিজেরাই শেষ হয়ে গেলাম। যা করছে আমরা তো দেখছি, আমাদের সেটা মনে হচ্ছে কোনো এই গ্রামে ঘটে গিয়েছে। সারা দেশ সারা রাজ্য এই ঘটনায় প্রত্যেকে আমরা লজ্জিত। আমি শুধু যে ছেলেটির এই রকম সিদ্ধান্ত নিয়েছেন তার মা এবং বাবা, আমি অবাক হয়ে যাচ্ছি। প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েত প্রধানা তিনি এসেছিলেন, এ বাদে আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ আসেননি। থানা সুমোটো কোনো ডায়েরি করেনি এবং একটা ভীতি সন্ত্রাস থানার আইসি, আমি আইসি মহাশয়কে বলবো যে আজকের পর উনি যেন ব্যবস্থা গ্রহণ করেন। তার কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওনার। উনি এসে এই অঞ্চল থেকে যারা ওনার বাড়ি আসছেন, তিনি একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য এখানের বহু মানুষকে অ্যারেস্ট করেছেন। কী কারণে অ্যারেস্ট করেছেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওনার বাড়িতে কেউ ভয়ে ভীতিতে আসতে পাচ্ছেন না। এই ভয়ে ভীতিতে আসতে পাচ্ছেন না কেন? এর কারণ হচ্ছে থানার আইসি, তিনি যখন থেকে পোস্টমর্টম হয়েছে তারপর থেকে কি করে এই বাচ্চা ছেলেটাকে পুড়িয়ে ফেলা যাবে তার জন্য সচেষ্ট ছিলেন। এনাদের নিয়মকানুন মেনে এদের হরিকীর্তন হয়, এদের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনে যেটা করা প্রয়োজন তিনি সেটা করতে তাদের দেওয়া হয়নি। বলেছেন যে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, মর্গে পাঠিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি করুন। তিনি এসে এই অঞ্চলে যেভাবে ভীতি সঞ্চার করেছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। আজকে তাই আমরা এই ঘটনা শুনে এসছিলাম, এলাকার মানুষ বলছিলেন ওনারা সুবিচার পাচ্ছেন না। এই রকম একটি অঘটন ঘটে যাওয়ার পর আইসির কি উচিত ছিল? এই পরিবারের পাশে থাকা, এখানে যাতে স্বাভাবিক জনজীবন বজায় থাকে তা দেখা, তা কিন্তু ওনারা করেননি। যে পরিবারের বাচ্চা ছেলেটা এই রকম একটা মিথ্যে অপবাদের শিকার হয়ে সে আত্মমর্যাদা তার আছে বলে সেই বাচ্চা ছেলেটি সে কিন্তু নিজে জীবন নিজে শেষ করে দিয়েছে। আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এখনো পর্যন্ত সরকারি লোকেরা, সরকারি অফিসাররা বহু জায়গায়, এমনকি মন্ত্রী যারা রাজনীতি করে সেই রাজনৈতিক নেতারা, তারা লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ খাওয়ার পর যখন জেলে যাচ্ছেন, জেল থেকে ফিরে এসে আনন্দ উৎসব করছেন, তারা নাচছেন গাইছেন, তাদের আত্মমর্যাদা নেই। এই বাচ্চা ছেলেটি সমাজের দিকে আঙুল তুলে বলে দিয়ে গেছে যে আত্মমর্যাদা কাকে বলে। নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে না, এই সমাজ মিথ্যে যদি অপবাদ দেয় তাহলে সেই সমাজের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেটা অন্যান্য মানুষদের শিখিয়ে দিয়ে গেলেন নিজের জীবন বিসর্জন দিয়ে। তার কারণ এই ছেলেটি বলে দিল, দেখো তোমাকে কেউ যদি অহেতুক অপমান করে তারপরে তোমার বাঁচার অধিকার নেই, তাহলে সমাজ যাতে ঠিক হয়। চোরকে চোর বলতে পারি না আমরা, যেহেতু তারা বড় বড় নেতা, বড় বড় তারা মন্ত্রী, তাই জন্য বলা যায় না। থানার আইসিকে আবেদন করব, আপনি অতি সত্বর আপনাদের এই যারা পেন ইজ মাইটার দেন সোড, পেন ইজ মাইটার দেন বুট, পেন ইজ মাইটার দেন ক্যামেরা,
আজকে এই যে সোড ইজ মাইটার দেন বুম, সোড ইজ মাইটার দেন ক্যামেরা, সোড ইজ মাইটার দেন পেন, এটা যাতে না হয়। আজকের পরিস্থিতি এটা। এই পরিবারের পাশে পুরো গ্রামের মানুষকেও বলবো, আপনারা দাঁড়ান। আপনার বাড়ির ছেলের ওপরে কাল এই আঘাত আসতে পারে, এটা ভয়ঙ্কর বিষয়। এবং সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাবো, আপনারাও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন, তাই সারা বাংলা আজকে জেনেছে। আর যারাই পড়ছে এটা, প্রত্যেকের মনে এই দুঃখ এসে দাঁড়িয়েছে অহেতুক একটা ছেলেকে সমাজের ভুল সিদ্ধান্তের জন্য। তিনি সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করেন, তাই বড় শক্তিশালী। এবং সরকারি দল সেই তৃণমূল কংগ্রেসকে বলবো, আপনারা নাকি জনসম্পর্ক প্রচণ্ড, আপনাদের উপর থেকে নিচ অবধি, আপনারা আসুন, এই পরিবারের পাশে দাঁড়ান। কেন দাঁড়াচ্ছেন না? আজকে তাই আমরা বলেছি, আইনত যা সহায়তা প্রয়োজন ওনাদের পাশে থাকব, এবং যে কোনো প্রয়োজনে ওনাদের পাশে থাকব। অন্যান্য মানুষদেরও আমি আবেদন করব, ওনাদের পাশে থাকুন। ওনারা পিংলাতে থাকেন, এখানে কাজ করার জন্য এসছেন, এখানে 8 বছর ধরে আছেন, পাশে ওনারা স্থায়ী বসবাসের জন্য জায়গা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ ওদের বাড়িতে কেউ আসতে পারছে না, যদি আসে তাদের বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে। এই রকম ভয়ঙ্কর অবস্থা হবে কেন? এবং সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। আপনাদের থেকে বড় শক্তিশালী আর কোনো মাধ্যম নেই। এই রকম ভয়ঙ্কর ঘটনা আপনার পরিবারে ঘটতে পারে, আমার পরিবারে ঘটতে পারে, আইসির পরিবারে ঘটতে পারে। এটা কি পশুরাজ্য হয়ে গেল? এই ছেলেটি তো সেটাই প্রমাণ করে গেছে যে মিথ্যে অপপ্রচার, মিথ্যে দোষারোপ, যারা সত্যিকারে চোর জেলে যাচ্ছেন তারপরেও তাদের লজ্জা নেই, তারা হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। আর এই ছেলেটি সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে সমাজকে দেখিয়ে গেল যে দেখো আত্মমর্যাদা বলতে কি বোঝায়, সংযম বলতে কি বোঝায়। কিন্তু এই ছেলেটির বেঁচে থাকা প্রয়োজন ছিল। এরকম ছেলে বেঁচে থাকলে এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। এদের বাড়িতে যে ভয়ে লোক আসছে না, এটা কিন্তু ঘটনা নয়, এটাকে একটা ভয়ের বাতাবরণ, ভীতি সঞ্চারের জায়গা তৈরি করা হয়েছে যাতে সত্য উদ্ঘাটিত না হয়। যে কেউ কালকে মিথ্যে কারুর উপরে বলে দিতে পারে। তারপরে সেই বাচ্চা ছেলেটার মনের উপরে কতটা যন্ত্রণা গেছে। অনেকে প্রচার করছেন মা বকেছে। আরে মা বকবে না? আপনারা যদি মিথ্যে কোনো অভিযোগ করেন, বাবা মা কি করে? ছেলে মেয়েকে তো সবার সামনে বলে তোর জন্য আমায় কথা শুনতে হচ্ছে। আমি একেবারেই মনে করি না। মাতা পিতা হিসাবে তো সন্তানের ওপরে বাইরের কেউ কিছু বললে তাকে প্রোটেক্ট করার জন্য অগ্রিমভাবেই বাবা মা তো বকাবকি করেন, এটা তো তার বাইরে নয়। তাকে অন্যভাবে প্রচার করার যে কৌশল, এটা দোষীকে আড়াল করার কৌশল। আমার কথা, কে দোষী না দোষী আগে তো ইনভেস্টিগেশন হোক। পরিবারের কাছে এসে ওনারা থানায় যেতে পারছেন না শরীর খারাপ বলে, আজকে জোর করে এখানে দাঁড় করালাম আমরা। থানা থেকে এসে তো এখান থেকে কেস লিখে নিয়ে যেতে পারতেন। আইসি কার বেতন পান? সরকারের চামচাগিরি করলে হবে? তাহলে সরকার টিকবে না। ভালো করে কাজ করুন, তাহলে আপনার সরকার টিকবে, যাদের আপনি চামচাগিরি করছেন। আমিও দেখছি যে এই আইসি কত দূর পর্যন্ত যেতে পারে। জানাচ্ছেন বাংলাদেশের নাগরিক। দেখুন, কি বাংলাদেশের নাগরিক জানাচ্ছেন জানি না, কিন্তু 60 বছর 70 বছর বয়সে প্রথম ভোটার লিস্টে নাম উঠছে। আমরাই প্রথম। কংগ্রেস থেকে এই আশুতোষ চট্টোপাধ্যায় আছে, এবং আমার আরও রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ গিয়ে জানিয়ে এসেছিলাম পেপার দিয়ে। আপনি ভাবুন, আপনার 18 বছর বয়স হয়ে গেল, তবে থেকে আপনি 60 বছর 50 বছর পর্যন্ত অপেক্ষা করলেন, ভোটার লিস্টে নাম তুললেন না। হঠাৎ 60 বছর 70 বছর 40 বছর বয়সে এসে নতুন ভোটার লিস্টে নাম তুলছেন। স্বাভাবিকভাবে মানুষ অবাক হয়ে যায় যে ঘটনাটা কি। আচ্ছা ঠিক আছে, আপনি স্যারকে বলুন। হয়েছে ইউডি হয়েছে। আরে দাবি করা হচ্ছিল যে এরা পাশে কাউকে পাচ্ছেন না বলে তারা কমপ্লেন করতে যেতে পারছেন না। এটা কি আপনারা দলীয়ভাবে দেখবেন যাতে কমপ্লেন করতে? আপনাকে আজ বলি যে একটা থানার দায়িত্ব কি। থানার দায়িত্ব যদি কোনো, কালকেও প্রধান এসেছিলেন, ওনাদের বাড়ি থেকে বললো, আমি তাই অভিনন্দন জানিয়েছিলাম প্রধানাকে, যিনি এনার এই পরিবারের পাশে আছেন। আমি নিশ্চয়ই খুব খুশি যে
প্রধানা তিনি এসে ওনাদের সঙ্গে কথা বলে গেছেন। তাই তো আমি বললাম প্রশাসন ওদের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আজ উচিত কি ছিল আইসির আসা, আইসির এসে ওনার কাছ থেকে কমপ্লেন বুক নিয়ে এসে ওনার থেকে কমপ্লেন নিয়ে যাওয়া, খোঁজ নেওয়া। একটা পরিবার তার সন্তানকে হারিয়ে ফেললো, এর থেকে বড় কি জিনিস হতে পারে বলুন তো? স্বর্গরাজ্য কোনটা, রামরাজ্য কোনটা? এবার আপনি আমাকে বলুন, তমলুকে এই ঘটনা ঘটলো, তারপরে আইসি সেদিন নয় বডি পুড়িয়ে দিলেন। বডি পোড়ানোর সময় কি বলেছেন? আমি 5 মিনিট সময় দিচ্ছি। তাদের যে রিচুয়াল, যে প্রসেস, আমাদের যে হিন্দুরা মারা গেলে, মুসলমানরা মারা গেলে, যে সম্প্রদায়ের মানুষ মারা যান, তাদের একটা নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনও পর্যন্ত মানতে দেননি, তাদের দুঃখ থেকে যায়। উনি বলেছেন নদীতে ভাসিয়ে দেবো, নাহলে মর্গে পাঠিয়ে দেবো। এত জুলুমবাজির কি আছে? দেখছেন তো নিরীহ। এটা যদি খুব উচ্চবিত্ত কোনো মানুষ হতেন, পারতেন করতে, গরিব খেটে খায়। সম্ভবত পুলিশের তরফে জানানো হয়েছে যে সময় বিক্ষোভ চলছিল সেই সময় ওই যে বডি ছিল তার বাবা মা ছিল না, সেক্ষেত্রে পুলিশকে এরকম হুমকি দিতে হয়েছিল বাধ্য হয়ে। তার বাবা মাকে তো জোগাড় করে নিয়ে এসে বিষয়টাকে তো দেখা দরকার ছিল। তারপর থেকে কেন পুলিশ এই বাড়িতে আসেনি? আপনারা দেখেছেন? আপনাদের কাছে তো খবর হতো। কবে ঘটনা ঘটেছে তারপরে আজ পর্যন্ত পুলিশ আসেনি কেন ওই বাড়িতে? আমাকে 1 মিনিট চুপ করুন। এইবার আপনাদের আজকে আমি আজ একটা জিনিস জানছি, পুলিশ তো চাঁদ থেকে আসেনি, মঙ্গল গ্রহ থেকে আসেনি। পুলিশ তো কারোর শত্রু নয়। পুলিশ তো এলাকার আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, দুই তরফকে ঠিক করবে। এই গ্রামে গঞ্জে মানুষ কি এতটাই হচ্ছে আইন শৃঙ্খলা মানে না যে পুলিশ সেই সময় যে বিক্ষোভ হয়েছিল তাকে কন্ট্রোল করেছে? তারপরে ঠিক আছে, ওনাদের বডি দাহ করার জন্য এসব বলার প্রয়োজন ছিল, বলেছেন, কিন্তু তারপরেও তো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন। ওনারা বলবেন আমরা করছি, তার পরিবারের কাছেই তো আসেননি। তারা কমপ্লেন করতে চান কি না সেটাই তো জানতে চাননি। ওরা যদি বলতেন না আমরা কমপ্লেন করতে চাই না, আলাদা প্রশ্ন ছিল। পুলিশের দায়িত্ব ছিল না এলাকায়? প্রশাসনের তো প্রথম কিছু হলে আমরা থানাকেই ভাবি, বলুন আপনারা। তাই থানার তো সেদিনের যে ভূমিকা ছিল, ঠিক আছে, যারা বিক্ষোভ করছিলেন তাদের ন্যায় পুলিশ মেজাজ দেখাবে। যে তার ছেলেকে হারিয়ে ফেললো সেই বাবা মা, তার সঙ্গে মানবিক ব্যবহার করবেন না? আমি বুঝতাম মানবিক ব্যবহার করার জন্য যে পরে 2 বার পুলিশ এখানে এসছেন। কি কাজ করেন যে প্রচুর কাজ, তাই তিনি আসতে পারেননি। আমি রাজীব কুমার সাহেবকে বলবো, ডিজিকে, যে আপনার থানার আইসি মানুষ মরে যাওয়ার পর এই রকম অঘটন ঘটলে তারপরেও তিনি আসার সময় পান না। আমি এসপি সাহেবকে জিজ্ঞেস করব যে প্রচুর ইনসিডেন্ট যে কারণে তিনি আসতে পারেননি, বলতে পারেননি, আলাদা রকম বিষয়। আমি তো আমার দেখুন, প্রথম একটা জিনিস, বাবা মা, ছেলেটির বাবা বলছেন তার মা অসুস্থ। আজকে আপনারা এসছেন তাই জোর করে ধরে নিয়ে এসছে। আমাদের থেকে আপনারাই তো বেশি ভালো করে জানেন, নিউজ তো আপনারাই করেছেন। এ চ্যানেল নাহলে ও চ্যানেল, নাহলে ও পত্রিকা, নাহলে ও পত্রিকা, আপনারাই তো করেছেন। সারা বাংলা এটা জেনেছে। তো আপনারা যেটা করতে পারেন থানার সেটা জানে না বলা যায় হয়। আমি শুধু মনে করি যে এই ঘটনা সমাজের প্রত্যেকটি মানুষকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা থেকে মানুষের আগামী দিনে চলা উচিত। এই ঘটনা তো আপনার বাড়িতে, ওর বাড়িতে, তার বাড়িতে ঘটতে পারত। কি ভয়ঙ্কর ঘটনা আপনি ভাবুন। নিয়ে যান ওনাকে। আমি শুধু আপনাদের কাছে আবেদন এইটুকু করতে চাই যে আপনাদের মাধ্যম দিয়ে খবর প্রচারিত হলে থানার আইসি মহাশয় তিনি এসে ওদের সঙ্গে কথা বলুন। এখানে তো কেউ কারু শত্রু নয়, কিন্তু যে ঘটনাটা ঘটলো এটা তো আমরা কেউই চাই না এরকম ঘটনা ঘটুক। কে দোষী কে নির্দোষ ইনভেস্টিগেশন ছাড়া তো বোঝা যায় না। দাদা
সিভিক ভলেন্টিয়ার্সের ব্যাপারে তো প্রচুর কমপ্লেন, এ তো আমার নয়, কলকাতা পুলিশের উচ্চ মহলের মানুষেরা বলছেন সারা রাজ্য জুড়ে। তার কারণ পার্টির ছেলেরা সাধারণত সিভিক ভলেন্টিয়ার্সের কাজ পান কোনো অসুবিধে নেই, বেকারত্ব আছে, কাজ পাক। কিন্তু তার মধ্যে একটু বড় দাদার যারা বেশি চামচে সিভিক ভলেন্টিয়ার্সে এসছেন, তারা একটু বেশি দাদাগিরি করেন। অশোকস্তম্ভ পাওয়া পুলিশ অফিসাররা তাদেরই ভয় করে। তো আইসি সাহেব নিশ্চয়ই এরকম সিভিক ভলেন্টিয়ার্সকে ভয় করেন না আশা করি। আর দ্বিতীয় কথা, আইসি সাহেব আপনি কোনো একটি দলের হয়ে করবেন না। আপনাকে অশোকস্তম্ভ যে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার অনেক বড় ক্ষমতা, মানুষ অনেক আস্থা রাখে আপনার ওপরে। আপনি কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় চাকরি করেন, যদি একবার আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন তাহলে ভাবতেন যে এই পরিবারের কাছে এলে আপনার পরিবারও সুরক্ষিত থাকতো আপনার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, যেটা কিন্তু এই এলাকার মানুষ দেখতে পায়নি। যে বাংলাদেশের লোকজন, আপনাকে আমি আজ একটা কথা বলছি, ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট স্টেট গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যদি স্টেট গভর্নমেন্ট না কন্ট্রোল করতে পারে, যা পরিণতি সেই পরিণতি পশ্চিমবাংলায় হচ্ছে, প্রশাসন আলগা হয়ে গেছে। দেখুন আজকে একটা অন্য ব্যাপার এখানে আসা হয়েছে, এখন এই নির্বাচন কমিশন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হবে 19 জুন, কি পরিকল্পনা কংগ্রেসের? লড়বে কংগ্রেস, অন্যায়ের বিরুদ্ধে লড়ব। পুলিশ প্রশাসন সবাইকে দিয়ে নির্বাচন হবে, আর পুলিশ প্রশাসন রাজ্যের নির্বাচন করবে রাজ্যের পুলিশ, আর বিজেপি নির্বাচন করবে কেন্দ্রের পুলিশ। আমাদের বাকি যে বিরোধী রাজনৈতিক দল আছে তাদের নিজেদের মতো করে লড়তে হবে। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হলো না। সরকার তো চায় না যে চাকরিহারারা চাকরি পাক, না সরকারি বিরোধী দল বিজেপি চাইছে, না সরকারি দল তৃণমূল চাইছে, তাই তারা বসে আছে। চাকরিহারা যারা তাদের বুঝতে হবে। এই চাকরিটা যে পেয়েছিল 2016 সালে, তখন যে নিয়ম প্রক্রিয়ায় দুর্নীতি, শিক্ষা দপ্তর দুর্নীতির দায়ে জেলে, শিক্ষামন্ত্রী জেলে, তো আপনি কি আশা করতে পারেন? 10,000 যারা এই বাড়িতে আসছে তারা ভয়ভীতিতে এই বাড়িতে আসতে পারছে না, এবং যারা প্রতিবাদ করেছিল তাদের অ্যারেস্ট করে রেখেছে। এটা কেন হবে? বাজারে যারা বিক্ষোভ দেখাচ্ছিল, এইরকম একটা অবস্থায় তো বিক্ষোভ হয়। হ্যাঁ, উনি বলবেন আইন শৃঙ্খলা এলাকার ঠিক রাখার জন্য আমরা কয়েকদিন রেখেছি, কিন্তু এলেন না তো সেই পরিবারের কাছে, মা বাবার কাছ থেকে জানতে চাইলেন না কি ঘটনাটা ঘটেছে। আমি কাউকে চোর বলে দিলাম, সেই ছেলেটি, আসল কথা আইসি সাহেব ভেবেছিলেন এখানে বড় বড় নেতা মন্ত্রীরা চুরি করার পর জেলে যাচ্ছে, জেলে যাওয়ার পর জেল থেকে ফেরত আসার পর আবার আনন্দে ফুর্তিতে রিল বানাচ্ছে, ভিডিও করছে, তারা আনন্দে ফুর্তিতে আছে। তো আইসি সাহেব ভেবেছিলেন এ তো চুরি করেনি, অহেতুক একে বলেছিল, এটা এমন কিছু হবে না। কিন্তু জানে না সাধারণ যত মানুষ আছে তাদের যদি কেউ কোনো অপবাদ দেয়, তারা কিন্তু মন থেকে সেটা মেনে নিতে পারেন না, তাদের আত্মমর্যাদা বোধ আছে। আর এই ছেলেটি সেই আত্মমর্যাদা বোধ শিখিয়ে গেল, তারা সংবাদ মাধ্যমকে শিখিয়ে গেল, থানার প্রশাসনকে শিখিয়ে গেল, এই সমাজকে শিখিয়ে গেল, রাজনৈতিক দলেদের শিখিয়ে গেল, যারা প্রশাসনে আছেন তাদের শিখিয়ে গেল যে আত্মমর্যাদা বোধ কাকে বলতে হয়। এবং সেটা ঠিকই বলেছেন, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল যে আমি প্রাণ বিসর্জন দিয়ে গেলাম, কিন্তু আমার দুঃখ এখানে যে এই রকম একটি ছেলের বেঁচে থাকা দরকার ছিল। তার কারণ অন্যায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য। সিভিক ভলেন্টিয়ার